তো যাই হোক, আপনার আমেরিকা সে হচ্ছে গিয়ে মনে করেন যে যে কোনো জায়গায় এই গণতন্ত্রের বিরুদ্ধে যারা দাঁড়ায়, যারা প্রচার প্রচারণা চালায়, তাদের বিরুদ্ধে বলতে গেলে এক হিসেবে যুদ্ধ ঘোষণা করে। আর পাশাপাশি হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে গণতন্ত্রের পক্ষে কথা বলে তাদেরকে সে টাকা পয়সা দেয়, তারপরে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি এগুলো তারা নবায়ন করে। তো এই জিনিসটা আসলে মোটেও আপনি স্বাধীন ইচ্ছা বলা যায় না। এখানে জোর জবরদস্তি কিংবা লোভ এই জিনিসগুলো আসলে মনে করেন ব্যবহার করে তারপরে গণতন্ত্রকে টিকিয়ে রাখা হয়। গণতন্ত্র মনে করেন যে কেউ স্বেচ্ছায় গ্রহণ করছে, বিষয়টা আসলে 100% এরকমও না। তো গণতন্ত্রের সংজ্ঞা আমরা কিভাবে দিব এই ক্ষেত্রে? সাধারণত মনে করেন যে আমরা অনেকেই মনে করি যে না, গণতন্ত্র হচ্ছে গিয়ে যে অধিকাংশের মতামত, ঠিক আছে, আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব, আর এই প্রতিনিধি হচ্ছে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে, আমার মনের ইচ্ছার প্রতিনিধিত্ব করবে। কিন্তু বাস্তবে আসলে গণতন্ত্রের সংজ্ঞাটা এইভাবে দেওয়াটা ভুল। বরং সবচেয়ে প্রায়োগিক দিক থেকে চিন্তা করলে গণতন্ত্রের সংজ্ঞা এটা হওয়া উচিত, যেমন একটা সরকার, যে সরকার হচ্ছে আমেরিকার সাথে বন্ধুত্ব স্থাপন করবে এবং আমেরিকার যে সফট পাওয়ার গুলো আছে, সংস্কৃতি, মূল্যবোধ এবং এই জিনিসগুলোকে সে গ্রহণ করবে। আর বিভিন্ন যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, এনজিও আছে, এই জিনিসগুলোর সাথে সে নিজেকে সংযুক্ত করবে, নিজেকে জড়িত করবে। যদি এই সব জিনিসগুলো ঠিক থাকে, সে যদি আমেরিকার সফট পাওয়ারটা মাইনা নেয় এবং আন্তর্জাতিক যে এনজিও গুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর প্রতি সে আনুগত্য প্রকাশ করে, তাহলে সেটাকে আমরা আসলে গণতন্ত্র বলি। এই কারণেই আমরা দেখি যে অনেক রাষ্ট্র যেগুলো আসলে ওই অর্থে খুব একটা গণতান্ত্রিক না, কিন্তু তারপরেও সেগুলো আপনার বেশ মানে পরাশক্তির সাথে বেশ বন্ধুত্ব বজায় রেখেই চলতেছে। এবং এর খুব ভালো একটা উদাহরণ আমাদের খগেনরাই দিতে পারবে। তারাই বলবে যে সৌদি আরবের খুব ভালো একটা উদাহরণ, এখানে ডেমোক্রেসি নাই, কিন্তু তারপর সৌদি আরব বেশ ভালোই কিন্তু আপনার মিলেমিশে আছে। আর অনেক দেশের উদাহরণ দেওয়া যেতে পারে। বাংলাদেশের উদাহরণের কথাই চিন্তা করুন, 15 বছর ধরে ছিল, কোনো অসুবিধা ছিল না। জাপান, সেখানে মনে করেন যে আপনার এখনো রাজা আছে। ব্রিটেন, সেখানে রানী আছে। তো এই হচ্ছে গিয়ে মনে করেন যে বিষয়। আসল কথা হচ্ছে গিয়ে ডেমোক্রেসি থাকুক বা না থাকুক, ইউরোপিয়ান ইউনিয়ন এটার কথা কি বলবেন? ইউরোপিয়ান ইউনিয়ন পরিচালিত হয় হচ্ছে গিয়ে ইউরোপিয়ান বোর্ড দ্বারা, ঠিক আছে। আপনার দেশের হ্যাঁ হতে পারে নামমাত্র একজন প্রাইম মিনিস্টার থাকে, কিন্তু আসলে আলটিমেটলি সেটি ইউরোপিয়ান বোর্ড দ্বারা নির্বাচিত আর কি পরিচালিত হয়, আর এই বোর্ডের সদস্যরা নির্বাচিত হয় না। তো এখানে তো গণতন্ত্র নাই। আসল কথা হচ্ছে সে আমেরিকার সাথে বন্ধুত্ব স্থাপন করছে, আমেরিকার সফট পাওয়ার গুলোকে সে গ্রহণ করে নিচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং এনজিওর সাথে সে নিজেকে জড়িত করে নিচ্ছে, এবং এই কারণে এখানে ডেমোক্রেসি আছে। না থাকলেও আছে, থাকলেও আছে। এই হচ্ছে কি বাস্তবতা। তার মানে আমরা মানে কোনো একটা সিস্টেম ফাংশন করার জন্য বা কোনো একটা দেশ ভালোভাবে চলার জন্য বা সেখানকার মানুষের উন্নত জীবনযাপনের জন্য গণতন্ত্র এসেনশিয়াল কোনো কিছু, যে এমনটা আমরা মানে প্র্যাকটিক্যালি এক্সাম্পলে দেখতে পাচ্ছি না, তাই না? হ্যাঁ, প্র্যাকটিক্যালি যদি আপনি ভালোভাবে গভীরভাবে চিন্তা করেন, মানুষ ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য গণতন্ত্র থাকাটা জরুরি না। এক্স্যাক্টলি। জি, কন্টিনিউ করেন। মানুষ ভালো থাকার জন্য এবং সুখে থাকার জন্য গণতন্ত্র মোটেই জরুরি না। কিন্তু বিশ্বব্যাপী আর কি এই মানে স্লোগানটা অনেক বেশি পপুলারাইজ করা হয়েছে, যে যখনই কোথাও দেখা যাবে যখন একটা সমস্যা, এর দায়ভার চাপাই দেওয়া হবে স্বৈরাচারের উপরে, এর দায়ভার চাপাই দেওয়া হবে গণতন্ত্রের অভাবের উপরে। যেমন আপনার মনে করেন জার্মানি, সে 1910 সালে কিন্তু ভোটাভুটির মাধ্যমেই সেখানে সরকার গঠন হয়েছিল। আর বর্তমানে জার্মানি পরিচালিত হয় আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যে আমলা আছে, যারা ব্যুরোক্র্যাট যারা আছে, তাদের দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে, কিংবা জার্মান সিভিল সার্ভিস দ্বারা পরিচালিত হয়। কিন্তু আমেরিকার চোখে
1910 সালের জার্মানি ছিল একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা, যা কিনা অবৈধ, এবং এটাকে যে কোনো মূল্যেই হোক ধ্বংস করতে হবে, এবং যে কোনো মূল্যেই হোক মনে করেন যে 1 লাখ টন বিশুদ্ধ ডেমোক্রেসি তাদেরকে পাঠাইতে হবে। তো এই হচ্ছে কি, মনে করেন যে আসল কথা হচ্ছে কি, তৎকালীন জার্মানি তার সফট পাওয়ার মাইনে নেয় নাই, আর বর্তমানের জার্মানি সফট পাওয়ার গুলো গ্রহণ করে নিয়েছে। এটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই।